হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের রেসিপি হচ্ছে বাসি ভাত দিয়ে একটা নতুন রেসিপি সম্পূর্ণ তৈরি হবে, দেখতে থাকুন। সেজন্য প্রথমে আমরা ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ হওয়ার জন্য প্রথমে আমরা জলে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমরা কেটে নিব সবজি। এখানে আমরা ফুলকপি কেটে নিব। ফুলকপিগুলো মাঝারি মাঝারি করলেই হবে, খুব একটা বড় না, খুব একটা ছোট না। যদি ছোট করেন তাহলে গলে যাবে, আর বড় করলে সেটা দেখতে ভালো লাগবে না, মানানসই হবে না সেটা। আর বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। চলুন, আমাদের ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার আমরা কেটে নেব আলুটাকে আলু যেরকম ছোট ছোট করে কাটা হয় ভাজা খাওয়ার জন্য, সেরকমই কাটবো। লম্বা লম্বা হবে পিসটা। বাসি ভাত দিয়ে রেসিপিটা করা হচ্ছে এই জন্যই, কারণ শীতকালে জল ভিজানো ভাত খাওয়া যায় না। দেখুন পিসগুলো দেখে নিন ভালো করে আলুর। এবার আমরা কেটে নেব টমেটো। এটা ছিল দেশি টমেটো, কারণ আমরা একটাই দিলাম, একটাতে খুব সুন্দর হয়ে যাবে। টমেটো খুব একটা বড় বড় রাখবেন না, তো গলবে না সেটা ভালো করে। এবার আমরা ছাড়িয়ে নেব মটরশুঁটি। মটরশুঁটি তো ছাড়াতে ছাড়াতে অর্ধেকটা খাওয়া হয়ে যায়। এদিকে আমাদের ডিমও সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমরা তুলে নিচ্ছি এবার। আর এই ডিমের জলে আমরা আমাদের ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নিব। কপিটা ভাপিয়ে নিচ্ছি এই জন্য, তাহলে গ্যাস হবে না। হালকা করে 5 মিনিটের মতন একটু ভাপালেই হবে, বেশি সিদ্ধ করতে হবে না এটাকে। কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটার সাইজ কত বড়, আমি প্রথমবার এত বড় পেঁয়াজ দেখেছি। একটা পেঁয়াজে হয়ে যাবে, কিন্তু দুটো নেওয়া হয়েছে, কিন্তু একটাতেই হয়ে যাবে। পেঁয়াজটাকে আমরা এখানে পাতলা পাতলা করে কাটবো, যেরকম মাংসের জন্য কাটা হয় ঠিক সেরকম ভাবে। লম্বা লম্বা করে কাটা হয়েছে পেঁয়াজটা। এর থেকে বেশি বড়ও করবেন না, আর ছোট করলে একদমই চলবে না, কারণ ছোট করলে গলে যাবে সেটা ভাতের মধ্যে। পেঁয়াজ কাটা শেষ, কেটে নেব লঙ্কাটাকে লম্বা লম্বা করে কাটতে হবে। একটা লঙ্কা 4টা করে ভাগ হবে। ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে আমাদের লঙ্কাটা কাটা হয়ে গেছে। এবার কাটবো আমরা ধনে পাতা। বেশি করে ধনে পাতা দিব।
ধনেপাতা একটা আলাদা টেস্ট আনে। ধনেপাতাটাও কাটা হয়ে গেছে, এরকম রান্না হবে। এটা করার জন্য আমরা প্রথমে দিলাম কড়াইয়ে সর্ষের তেল, আর এখানে আমরা দিলাম একটু জিরে ফোড়ন। এবার আমরা কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিলাম এখানে হলুদ আমরা এখানে একবারেই দিয়ে দিলাম, আর পরে থেকে দিব না। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে ডিমটাকে প্রথমে ভেজে নিতে হতো, সেটা আমাদের মনে ছিল না, সেজন্য ডিমটাকে আমরা পরে থেকে ভেজে নিব আর তুলে নিব ডিমটাকে। আপনারা ডিমটাকে প্রথমেই ভেজে নেবেন আলু ভাজার আগে। ডিমটাকে লাল লাল করেই ভাজবেন, তাহলে ডিমটা দেখতে ভালো লাগবে। এবার আমরা ডিমটাকে তুলে নিব। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। এবার দিব আমরা পেঁয়াজ, লঙ্কা। আমরা একটু বেশি লঙ্কা খাই, আপনারা নিজেদের পরিমাণ মতনই দিবেন। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমরা দিয়ে দেবো সেই ভাপিয়ে রাখা ফুলকপিটা। দেখুন আমাদের সেই বাসি ভাত। শীতকালে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে, নিশ্চয়ই একবার ট্রাই করবেন। এবার আমরা দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সেই ফুলকপিটা। এরপর আমরা টমেটোটাও দিয়ে দেব। এখানে পরে থেকে আমরা একটু তেল দিলাম, তেল আমাদের একটু কম হয়ে গেছিল। এখানে দিয়ে দিলাম আমরা বিরিয়ানি মশলা, মিট মশলা, ভালো করে আমরা মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার আমরা দিয়ে দেবো সেই টমেটোটা। আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব।
করি, কেন ফালতু ভাতটা ফেলে দিয়ে লাভ নাই। ভাতটাকে ভালোভাবে আমি যদি ভাজলাম, সব কিছু দেওয়া আছে। খেয়ে বলবেন কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর। রাতের ভাত, সেটাকে বিভিন্ন রকম মশলা দিয়ে ভেজে বিরিয়ানি করার মতো হয়েছে। এক কথায় বলা যায় গরিবের বিরিয়ানি। শুধুমাত্র ঘিটাই পড়েনি এতে, বাদ বাকি সমস্ত মশলা দিয়ে করেছে। খুব সুন্দর লাগলো খেতে। কিন্তু আছে ডিম একটা ভাজা, সত্যি আপনার বাড়িতে করে দেখতে পারেন। বাসি ভাত, যে ভাতটা কালকে বেশি হয়েছিল, সেই ভাতটা বিভিন্ন রকম মশলা দিয়ে ভেজে এটা করেছে। খুব সুন্দর লাগছে খেতে, আপনারা করে দেখবেন।